নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক, স্যার আমরা বিরোধিতা করতে এসেছি। হ্যাঁ, আদি ও অকৃত্রিম খনার কথা আমরা জানি। খনা সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকায় একই দিনে একই পাতায় তিনজন ক্লেম করেন তিনি আদি এবং অকৃত্রিম খনা, মানে খনার বচন তিনিই বলতে পারেন। গো মে মানে গোল্ড মেডেলিস্ট, UKMAC। এটা কি জিজ্ঞেস করবেন না? আমিও জানি না, উনিও জানেন না। না না না, আজ রাতে আর যাত্রা দেখতে যাব না। অন্যজনের পাশে লেখা আছে অ্যাস্ট্রোফিজিক্স বাকিংহাম ফার্স্ট ক্লাস ফার্স্ট DMPLS। এটির খবরও আমি রাখি না। কিন্তু যাদের হাল খারাপ, মানে আমাদের উনিজির আমলে বেশিরভাগ মানুষের কথাই বলছি, সেই তারা যাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে টানাটানি চলছে, তারা তো এই অবস্থাকে একটা ওই শনির দশা বলেই মনে করছেন। সেই তারা কিন্তু চমৎকৃত। কেবল একটু সময় নিচ্ছেন, ওই গোল্ড মেডেলিস্টের কাছে যাবেন নাকি বাকিংহাম থেকে অ্যাস্ট্রোফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্টের কাছে যাবেন। এরকম একটা গোলযোগে আমাদের মানে ছোটোবেলাতেও ছিল। তিনিও ছিলেন দুলাল বাবু, না ওই জেলখাটা দুলালের কথা বলছি না। সে দুলালের তালমিছরির ব্যবসা ছিল, আর দুটো আলাদা আলাদা শিশি আসতো বাজারে। একটাতে বলা হতো সই ও ছবি মিলাইয়া দেখে নিবেন। একটা সই থাকতো, একটা ছবিও থাকতো, কিন্তু সে ছই এবং ছবি কার সঙ্গে কিসের সঙ্গে মিলিয়ে দেখতে হবে সেটা তো লেখা থাকতো না। আমরা একটু বিভ্রান্তিতে থাকতাম। সে যাই হোক, মোদিজি ক্ষমতায় আসার পর থেকে সেই আসল আর নকলের দাবিদার বেড়েছে। আমি শিবসেনা, অন্যজন বলছে হয় নাকি, শিবও আমাদের, সেনাও আমাদের। শরৎ পাওয়ার বেঁচে আছেন, কিন্তু তার দল কোনটা আসল কোনটা নকল তাই নিয়ে কোর্টে মামলা চলছে। তারই দল মামলা চলছে কোর্টে। আর এই বঙ্গের সঙ্গে রঙ্গ মিল খায়, তাই এখানে এক ঘর মজা। বামেরা তো সেই কবে থেকে সহি বাম আর নকলি বামের লড়াই চালিয়ে যাচ্ছে। আমি সহি তা তুই সহি, আমি সহি না তুই সহি। এখন তৃণমূলে কোনটা আসল তা নিয়ে বিরাট দ্বন্দ্ব শোনা যাচ্ছে। মানে আমার খবরই, মানে সোর্স বলছে, মোদী সরকার CBI তদন্তও নাকি শুরু করতে পারে আসলি তৃণমূলকে খুঁজে বার করার জন্য। দিল্লিতে এক ধরনের তৃণমূল, সেখানেও আবার রাজ্যসভাতে এক, লোকসভাতে আর এক। তারা স্লোগান দিচ্ছে নিম কা পাত্তা কড়ওয়া হ্যায়। না না না, ভাববেন না ওটা নয়, যেটা ভাবছেন সেটা নয়। পরের লাইনটা হলো আসলি তৃণমূল হাম লোগ হ্যায়, নিম কা পাত্তা কড়ওয়া হ্যায়, আসলি তৃণমূল হাম লোগ হ্যায়। আর এই বঙ্গে তো তৃণমূলের সিম্বল নিয়ে প্রচুর টাকা, মানে তবিল নিয়েও টানাটানি। সাদেকি রামপ্রসাদ গিয়েছিলেন দেমা আমায় তবিলদারি। কালীঘাট আর বাইপাসে তুমুল ক্যাচড়া, একধারে অনেকেই আছেন। তা গিনতি করলে 60-65 তো বটেই, কিন্তু তারা রাস্তায় নেই। কনস্টিটিউয়েন্সিতে ফিরেছিলেন কাজল শেখ, সেই দোর্দণ্ড প্রতাপ কাজল শেখের মাথাতেও ডিম ছুঁড়েছে। শুনলাম মাছের ভেড়ি, মানে তার মাছের ভেড়ির আল কেটে দিয়েছে। ভাবা যায়। অন্যরা তো নিজেদের বিধানসভায় যেতেই পারছেন না। এক আধজন গেছেন, কিন্তু বিস্তর লেঠেল এবং স্টেনগানদারি পাহারাদার নিয়ে গেছেন। আর অন্য যে দল, তারা যাবেন কি, সকালে যারা আছেন রাতে তাদের গিনতি চলছে। আছিস তো ভাই, শেয়ালে খেলো না তো। ওদিকে বিজেপিও আপাতত নানান রকম, নব্য বিজেপি, আদি বিজেপি, হঠাৎ দাদার অনুগামী বিজেপি, বিদগ্ধ বিজেপি, টলিউড বিজেপি, নানান রকম। যিনি অরূপ বিশ্বাসের কোলে বসে আলো করতেন, তিনিও এখন সিং ভেঙে বাছুরের দলে। এই হেন অবস্থায়, মানে তার মধ্যে আসল বিরোধী হিসেবে একেবারে হাতে গরম প্রমাণ দেওয়ার জন্য ভালো তৃণমূল, এনারা নাকি আগের জামানাতে চুরি করতে বাধ্য হয়েছিলেন, বাধ্য হয়ে চুরি করেছিলেন। ঘাড়ের কাছে পিস্তল রেখে বাংলার যুবরাজ তাদের বলতেন চরিকার নেই তো গলি খা। ওনারা বলতেন সর্দার গুলি টুলি খেয়ে কী হবে, তার চেয়ে চুরি করি। কিন্তু সে চুরি করতে 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 তাদের দম বন্ধ হয়ে আসতো। তারা আজ খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছেন। এই খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মনও ফুরফুরে, কারণ আগের সেই অনিচ্ছেতে চুরির জন্যেও জেলে যেতে হয়নি, চুরির মাল ফেরতও দিতে হয়নি, আবার ডিম মিসাইলও পড়ছে না মাথায়। একটা উইন উইন সিচুয়েশন যাকে বলে। সে যাই হোক, ভালো তৃণমূল নবান্ন চলিলেন প্রতিবাদ করিতে। আগে না, নবান্ন অভিযান একে মোটেই বলা যাবে না। ওসব করলে নাকি অনিচ্ছাকৃত চুরির মাল ফেরত দিতে হবে, জেলেও ঢুকতে হবে। মামার বাড়ির আবদার নাকি নবান্ন অভিযানও করবে আবার অনিচ্ছাকৃত চুরির পরে। কাজেই এটাকে বড় জোর নবান্ন যাত্রা বলা যেতে পারে। বাংলার যাত্রা ফালাতে কমেডি কমেছে, এই যাত্রায় সেই কমেডি এবারে ভরপুর।
ওনারা প্রতিবাদ করতে যাচ্ছেন, জানানা 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 বাজেনি, ভেরি কড়া নাকাড়া সেও বাজেনি, কিন্তু বীর বিক্রমে তারা ঢুকলেন। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো আর কি আমরা, তো আছে তো অভয়পত্র, ওনারা প্রবেশও করলেন। মুখ্যমন্ত্রী আসুন আসুন বলে 11 জন শুক্রবারই সমেত 13 জনকে সাদরে বরণ করলেন। আসলে এনারা সেই তেনাদের মতো শুক্রবারই নন, এনারা এখন সম্ভবত জয় সন্তোষীমা হয়ে গেছেন। কি হয়েছেন আমি জানি না ঠিক, কিন্তু এনাদের 3 পুরুষকে শিক্ষা দেবার কথা মুখ্যমন্ত্রী বলেননি। রাজ্যের বিরোধী দলের নেতারা এই প্রথম নবান্ন যাত্রায় এসেছেন। বসো বসো, সম্ভবত এনাদের অনেকের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুইতকারী সম্পর্কও আছে, আজকের তো নয়, সম্পর্ক সেই কবেকার। তো তেনারা বসিলেন, ফিশ রোল আসিল, ফিশ রোল, আহা, আপনজনকে তো ফিশ রোলই খাওয়াতে হয়, সেবার ফিশ ফ্রাই, এবারে ফিশ রোল, তারপরে চিকেন স্প্রিং রোল। মাত্র বছর 30-32 আগে আমার দিদির বিয়েতে চিকেন হয়েছে শুনে আমার সনাতনী জ্যাঠামশাই সব সমেত আর কি, তারা বিয়ে বাড়ি ছেড়েই চলে গিয়েছিলেন। হ্যাঁ, এখনকার সনাতনীরা চিকেন খায়, প্রকাশ্যেই খায়, গোপনে কি কি খায় আর কি কি খায় তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তো যে কথা বলছিলাম, চিকেন স্প্রিং রোল এলো, এটা কি আমি জানি না, কিন্তু এলো। এবং এলো কালাকাঁদ, ঘন ক্ষীরের টাটকা তাজা কালাকাঁদ। খেলে হাতে রস লাগবে আর মনেও রস লাগবে। মানে এনাদের মধ্যে, মানে প্রতিবাদীদের মধ্যে রসে বসে থাকা লোকজন তো অনেক, মানে থাকাটাই স্বাভাবিক। তা তাদের জন্য সম্ভবত 1 কাঁদি কলা না খাইয়ে কালাকাঁদ এসেছিল, এবং শেষে স্বাস্থ্য রক্ষার খাতিরে ব্ল্যাক কফি। আলাপ শেষ হইলে ওনারা আবার ফিরিলেন। হ্যাঁ, কি জিজ্ঞেস করছেন? মানে কথাবার্তা কি হলো, মানে আদতে হলোটা কি? বিরোধিতা। ওনারা বিরোধী দল, ওনারাই আগমার্কা বিরোধী দল, এটা প্রমাণ হলো। ওনারা বিরোধিতা করতে গিয়েছিলেন, আবার কি হবে? আপাতত তো এটাই সমস্যা, কে আসল বিরোধী, সেই লড়াইয়ে একটা অধ্যায়ে দেখলাম আমরা। বঙ্গের জনগণের নিন, এবারে ট্রোল করুন, কিংবা সঙ্গে থাকুন, গালাগালি করুন, কিংবা সমর্থন করুন। দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।